দেববাণী, শনিবার 20 জুলাই 1895। প্রত্যক্ষ অনুভূতি যথার্থ জ্ঞান বা যথার্থ ধর্ম। অনন্ত যুগ ধরে আমরা ধর্ম সম্বন্ধে যদি কেবল কথা বলে যাই, তাতে কখনোই আমাদের আত্মজ্ঞান হতে পারে না। কেবল মতবাদে বিশ্বাসী হওয়া ও নাস্তিকতায় কিছু তফাৎ নেই। মানুষ হিসাবে এ দুয়ের মধ্যে নাস্তিকই বেশি খাঁটি। সেই প্রত্যক্ষ অনুভূতির আলোকে আমি যে কয় পা অগ্রসর হব, তা থেকে কিছুই আমাকে কখনো হটাতে পারবে না। কোনো দেশ যখন তুমি স্বয়ং গিয়ে দেখলে, তখনই তোমার তার সম্বন্ধে যথার্থ জ্ঞান হলো। আমাদের প্রত্যেককে নিজে নিজে দেখতে হবে। গুরু কেবল আমাদের কাছে আধ্যাত্মিক খাবার এনে দিতে পারেন। ওই খাদ্য থেকে পুষ্টি লাভ করতে গেলে আমাদের তা খেতে হবে। তর্ক যুক্তি কখনো ঈশ্বরকে প্রমাণ করতে পারে না, কেবল যুক্তিসঙ্গত সিদ্ধান্ত রূপে তাকে উপস্থাপিত করে। ভগবানকে আমাদের বাইরে পাওয়া অসম্ভব। বাইরে যা ঈশ্বর তত্ত্বের উপলব্ধি হয়, তা আমাদের আত্মারই প্রকাশ মাত্র। আমরাই হচ্ছি ভগবানের সর্বশ্রেষ্ঠ মন্দির। বাইরে যা দেখা যায়, তা আমাদের ভেতরের জিনিসেরই অতি অস্পষ্ট অনুকরণ মাত্র। আমাদের মনের শক্তিগুলির একাগ্রতাই আমাদের ঈশ্বর দর্শনে সহায়তা করবার একমাত্র যন্ত্র। যদি তুমি একটি আত্মাকে, নিজ আত্মাকে জানতে পারো, তাহলে তুমি ভূত ভবিষ্যৎ ও বর্তমানের সকল আত্মাকেই জানতে পারবে। ইচ্ছা শক্তি দ্বারাই মনের একাগ্রতা সাধন হয়। যুক্তি, বিচার, ভক্তি, ভালোবাসা, প্রাণায়াম ইত্যাদি বিভিন্ন উপায়ের দ্বারা এই ইচ্ছা শক্তি উদ্বুদ্ধ ও নিয়ন্ত্রিত হতে পারে। একাগ্র মন যেন একটি প্রদীপ, এর দ্বারা আত্মার স্বরূপ তন্ন তন্ন করে দেখা যায়। এক প্রকার সাধন প্রণালী সকলের উপযোগী হতে পারে না, কিন্তু এই সকল বিভিন্ন সাধন প্রণালী যে সোপানের মতো একটার পর একটা অবলম্বন করতে হবে, তা নয়। ক্রিয়াকলাপ অনুষ্ঠানাদি সর্বনিম্ন সাধন। তারপর ঈশ্বরকে আমাদের বাইরে দেখা, তারপর অন্তর্যামী রূপে দেখা। স্থূল বিশেষে একটার পর একটা এইরূপ ক্রম আবশ্যক হতে পারে, কিন্তু অধিকাংশ স্থলে কেবল একটা পথই প্রয়োজন। জ্ঞান লাভ করতে হলে তোমাকে কর্ম ও ভক্তির পথ দিয়ে প্রথমে যেতেই হবে। সকলকেই একথা বলা চরম মূর্খতা। যতদিন না যুক্তি বিচারের অতীত কোনো তত্ত্ব লাভ করছো, ততদিন তুমি তোমার যুক্তি বিচার ধরে থাকো। আর ওই অবস্থায় পৌঁছলে তুমি বুঝবে যে সেটা যুক্তি বিচারের চেয়ে শ্রেষ্ঠ জিনিস, কারণ ওই অবস্থা তোমার যুক্তির বিরোধী হবে না। যুক্তি বিচার বা জ্ঞানের অতীত এই ভূমি হচ্ছে সমাধি, কিন্তু স্নায়বীয় রোগের তাড়নায় মূর্ছা বিশেষকে সমাধি বলে ভুল করো না। অনেকে মিছিমিছি সমাধি হয়েছে বলে দাবি করে থাকে। স্বাভাবিক বা সহজ জ্ঞানকে সমাধি অবস্থা বলে ভ্রম করে থাকে। এ বড় ভয়ানক কথা। বাইরের কোনো লক্ষণ দেখে নির্ণয় করবার উপায় নেই যথার্থ সমাধি হয়েছে কিনা। নিজে নিজেই তা টের পাওয়া যায়। তবে যুক্তি বিচারের সাহায্য নিলে ভুলভ্রান্তি থেকে রক্ষা পাওয়া যায়। সুতরাং একে ব্যতিরে কি পরীক্ষা বলা যেতে পারে। ধর্মলাভ মানে হচ্ছে যুক্তিতর্কের বাইরে যাওয়া, কিন্তু ধর্মলাভ করবার পথ একমাত্র যুক্তি বিচারের ভেতর দিয়েই। সহজাত জ্ঞান যেন বরফ, যুক্তি বিচার যেন জল, আর অলৌকিক জ্ঞান বা সমাধি যেন বাষ্প, সবচেয়ে সূক্ষ্ম অবস্থা। একটার পর একটা আসে। সব জায়গাতেই নিত্য পৌবাপর্য বা ক্রম রয়েছে, যেমন অজ্ঞান সংজ্ঞা বা আপেক্ষিক জ্ঞান ও বোধি, জড়পদার্থ, দেহ ও মন। আর আমরা এই শৃঙ্খলে যে পাপটা প্রথম ধরি, সেইটা থেকেই শেকলটা আরম্ভ হয়েছে। আমাদের কাছে এই রকম বোধ হয়। অর্থাৎ কেউ বলে দেহ থেকে মনের উৎপত্তি, কেউ বা বলে থাকে মন থেকে দেহ হয়েছে। উভয় পক্ষেই যুক্তির সমান মূল্য, আর উভয় মতই সত্য। আমাদের ওই দুটোরই পারে যেতে হবে। এমন জায়গায় যেতে হবে যেখানে দেহ বা মন কোনোটিই নেই। এই যে ক্রম, এও মায়া। ধর্ম যুক্তি বিচারের পারে। ধর্ম অতিপ্রাকৃত। বিশ্বাস অর্থে কিছু মেনে নেওয়া নয়। বিশ্বাসের অর্থ সেই চরম পদার্থকে ধারণা করা। বিশ্বাস হৃদয় কন্দর উদ্ভাসিত করে দেয়। প্রথমে সেই আত্মতত্ত্ব সম্বন্ধে শোনো, তারপর বিচার করো।
বিচার দ্বারা উক্ত আত্মতত্ত্ব সম্বন্ধে কতদূর জানতে পারা যায় তা দেখো। এর উপর দিয়ে বিচারের বন্যা বয়ে যাক, তারপর বাকি যা থাকে সেটুকু গ্রহণ করো। যদি কিছু বাকি না থাকে তবে ভগবানকে ধন্যবাদ দাও যে তুমি একটা কুসংস্কারের হাত থেকে বেঁচেছ। আর যখন তুমি স্থির সিদ্ধান্ত করবে যে কিছুই আত্মাকে উড়িয়ে দিতে পারে না, যখন আত্মা সর্বপ্রকার পরীক্ষায় উত্তীর্ণ হবে, তখন তাকে দৃঢ়ভাবে ধরে থাকো এবং সকলকে ওই আত্মতত্ত্ব শিক্ষা দাও। সত্য কখনো পক্ষপাতী হতে পারে না, এতে সকলেরই কল্যাণ হবে। সবশেষে স্থিরভাবে ও শান্তচিত্তে তাঁর উপর নিদিধ্যাসন করো বা তার ধ্যান করো। তোমার মনকে তাঁর উপর একাগ্র করো। ওই আত্মার সঙ্গে নিজেকে একভাবাপন্ন করে ফেলো। তখন আর বাক্যের কোনো প্রয়োজন থাকবে না। তোমার ওই মনোভাবই অপরের ভেতর সত্য তত্ত্ব সঞ্চার করবে। বৃথা কথা বলে শক্তি ক্ষয় করো না, চুপচাপ ধ্যান করো। আর বহির্জগতের গণ্ডগোল যেন তোমাকে বিক্ষুব্ধ না করে। যখন তোমার মন সর্বোচ্চ অবস্থায় উপনীত হয়, তখন তুমি তা জানতে পারো না। চুপচাপ থেকে শক্তি সঞ্চয় করো আর আধ্যাত্মিকতার বিদ্যুৎ আধার হয়ে যাও। ভিখারি আবার কি দিতে পারে? রাজাই কেবল দিতে পারে। সেও আবার শুধু তখনই দিতে পারে যখন সে নিজে কিছু চায় না। তোমার যে টাকা করি তা তোমার নিজের মনে করো না, নিজেকে ভগবানের ভাণ্ডারী বলে মনে করো। ধনের প্রতি আসক্ত হয়ে না। নাম, যশ, টাকা করি সব যাক, এগুলি সব ভয়ানক বন্ধন। মুক্তির অপূর্ব পরিবেশ অনুভব করো। তুমি তো মুক্ত, মুক্ত, মুক্ত। অবিরত বলো, আমি ধন্য, আমি আনন্দময়, আমি মুক্ত স্বরূপ, আমি অনন্ত স্বরূপ। আমার আত্মাতে আদি নেই, অন্ত নেই, সবই আমার আত্মস্বরূপ।